আসসালামু আলাইকুম। জামাত তাদের ৮ দলীয় জোট নিয়ে এবং ইসলামিক যে ৮টি দল আছে তাদেরকে নিয়ে গতকাল একটা সমাবেশ করেছেন। সেই সমাবেশে তাদের নেতাকর্মীরা বিভিন্ন ভাষায় বক্তব্য দিয়েছেন। তার কিছু বক্তব্য নিয়ে আজকে আমাদের আলোচনা। একজন নেতা বলেছেন যে সংবিধান অনুযায়ী গণভোট না হলে ১৯ সালে সংসদ নির্বাচন হবে এবং যখন তিনি এ কথাটা কেন বলেছেন যে বিএনপির তারা যখন বারবার গণভোটের দাবি করছে যে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবে এবং গণভোট যদি না হয় তারা সেই নির্বাচন পিছিয়ে যাক বা যাবে কিনা বা পিছিয়ে যাবে কিনা বা নির্বাচন কবে হবে সেটা তো তাদের আগে দরকার নাই। তাদের দরকার হচ্ছে জুলাই ভিত্তি সনদে স্থাপন করা এবং কি নির্বাচনের আগে গণভোট লাগবে এবং গণভোট ছাড়া তারা নির্বাচন হতে দেবে এবং নির্বাচনে যাবে না এবং কি 11 তারিখ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একদম হুঁশিয়ারি দিয়েছিলেন এবং আঙ্গুল বাঁকা করবে এমনও কথা তারা বলেছেন। কিন্তু শেষমেশ আসলে কি আঙ্গুল বাঁকা করলো সেটাও নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তারা সেখানে ৮ দলীয় বিভিন্ন রাজনৈতিক ইসলামিক যারা দল আছেন তারা যে ঘোষণা দিয়েছেন সেখানে তাদের কিছু ঘোষণা আপনাদেরকে আমরা পড়ে শোনাবো। যে সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচন হবে 2019 সালে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামিক সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। দেখেন তিনি আরেকটু কথা বলেছেন যে হামিদুর রহমান আজাদ বলেন কেউ বলেছে যে সংবিধান গণভোট বিধান নেই। তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকার আমলে সংবিধান সংশোধন করে গণভোটের দ্বারা বাতিল করেছিলেন শেখ হাসিনা। এখন যারা বলেন যে সংবিধানে গণভোট নেই তারা কি তাহলে হাসিনার সুরে কথা বলেন না? জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন যে 5 বছর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে, তাহলে 2024 নির্বাচন যদি হয় তাহলে 2026 সালে কেন নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে 29 সালে। তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কার অংশ হিসাবে গণভোট দিতে হবে। নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন এখানে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে গণভোট নিয়ে যদি আপনার এই বর্তমানে যে সংবিধান বিএনপির নেতাকর্মীরা যারা আছেন যখন তারা সংবিধানের কথা বলছেন যে আগামী এই যে গণভোট হবে নির্বাচনের আগে সেটা তো সংবিধানে নেই, তাহলে গণভোট হবে না। তার প্রেক্ষিতে জামাতের যে কথা, জামাতের যে যুক্তি সেটা হচ্ছে যে সংবিধানে তো নির্বাচন 29 সালে হবে, সেই নির্বাচন আগে কেন হবে? কিন্তু দেখেন সংবিধান জামাতের নেতাকর্মীরা যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমার কিছু আলোচনা। সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী যদি 2029 সালে নির্বাচন হয়, এখন যদি তাদের গণভোট লাগবে এবং নির্বাচন পিছিয়ে যাক বা পরে হোক সেটা তাদের দেখার বিষয় না। কিন্তু জামাত ভাবছে যে যতই নির্বাচন পিছিয়ে যাচ্ছে ততই তাদের একটা জনপ্রিয়তা হয়েছে, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের একটা নিরস্কতা জয় এবং বিপুল ভোটে অনেক জয় পেয়েছে বিভিন্ন জায়গায় জামাতারা, তারা জয় হয়ে গেছে এবং বিএনপি সেখানে ভরাডুবি হয়েছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তারা ভাবছে যদি আরও পিছিয়ে যায় বা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে তাদের একটা শক্তি থাকবে এবং নির্বাচন হয়ে গেলে তখন সেই শক্তিটা থাকবে না এবং নির্বাচন হয়ে গেলে তারা যদি 20-25টা আসন পায় তারা আগে লাফালাফি করলেও তারা সরকার গঠন করবে। কিন্তু নির্বাচন হবার পরে যদি তারা 20টা বা 30টা আসন পায় তখন তাদের একটা মান সম্মান থাকবে না, বা তারা যে এই যে বিভিন্ন কিছু দাবি দাওয়া নিয়ে বলছে যে জনগণ তাদের পক্ষে রায় দিবে এবং জনগণ তাদের সাথে আছে, কিন্তু তখন তো আসলে প্রমাণে থাকবে যে জনগণ তাদের সাথে নাই। কিন্তু এই যে নির্বাচনের আমরা প্রথমে বলি জামাতের বিভিন্ন দাবি দেওয়ার পিছনে একটা ষড়যন্ত্রও হতে পারে। তাদের কিছু এত উদ্ভট কথা, তাদের এত দাবি দেওয়া কেন এই নির্বাচন করে ঘিরে তাদের
পেয়ারা লাগবে, তাদের গণভোট লাগবে, জুলাই সনদ ভিত্তিতে বিভিন্ন কিছু তাদের এত দাবি দেওয়া কেন, বা তারা কেনই বা দাবি দেওয়া করছে? বিভিন্ন রাজনৈতিক দলেরা বলেছেন বা বিশ্লেষণরা বলেছেন যে, বিশেষ করে বিভিন্ন বিশ্লেষণরা বলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এই যে জামাত যেহেতু 29 সালের একটা পায়তারা করছে, যদি গণভোট না হয় এবং 3-4 দিনের ভিতরে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে একটা বিবৃতি দিবেন এবং গণভোট কবে হবে সেটা রাজনৈতিক দলকে মানার জন্য আইন উপদেষ্টা বলেছেন। কিন্তু কথা হচ্ছে সেই গণভোট একজন না একজনের পক্ষে থাকবে, কিন্তু তখন রাজনৈতিক অঙ্গনে কী হবে? বিশেষ করে ধরেন যদি নির্বাচন আগে দেয় তাহলে বিএনপি আন্দোলনের মাঠে নেবে, বিএনপি সেটা মানবে না। আর যদি নির্বাচনের দিন দেয় তাহলে বলবে যে তিনি বিএনপির সাথে মিল হয়ে আঘাত করেছে এবং সেটা একটা জামাত মাঠে নামবে। দেশের অবস্থা কী হবে, দেশের পরিস্থিতি কী হবে? এই যে গণভোট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের যে সংবিধান, যে নিয়ম অনুযায়ী সেটা আগামী একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এবং নির্বাচনের পরে সেই গণভোটের সব দলের সমর্থন নিয়ে সেই গণভোটের আয়োজন করলে মনে হয় ভালো হবে। আমি যেটা মনে করি, আসলেই ভুলভ্রান্তি হতে পারে যারা আমার ভিডিওটা দেখছেন, তো আমার পক্ষ থেকে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে দেশের যে ঝামেলা, এই মুহূর্তে যদি গণভোট হয় তাহলে দেশের আরও পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং আগামী গণতন্ত্র হারিয়ে যেতে পারে এবং সাধারণ মানুষ তাহলে আবারও কি এই আওয়ামী লীগের মতো দল এসে কিন্তু আবারও কিন্তু এই ভোট কায়েম চেষ্টা চলবে, জনগণ যাতে ভোট না দিতে পারে। কিন্তু সারা বছর দিন শেষে দেখবে যে জনগণই বিপদে আছে। যেই জনগণের পাশে প্রতিটা রাজনৈতিক দল থাকার কথা, সেই জনগণই কিন্তু ব্যর্থ হয়ে যাবে, কারণ বারবার তারা ভোটের অধিকার হারিয়ে ফেলছে।